সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগে। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যায়। এটা এমন এক আজীব ধরনের বাতাস। তখন সময়ে আমার ভাই জাত মুসলমানদের মধ্যে যার ইমানের পাওয়ার যত বেশি হবে, আমার ভাই তার মরণ তত আগে হবে। তখন সময়ে অল্প কয়েকদিনে সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে। সারা বিশ্বের বুকে একজন মুসলমানও থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাইজান, এই বেঈমানরা বিশ্ব জুড়ে সারা বিশ্বে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাই, তখন সময়ে বেঈমানের গোষ্ঠী এত গুনায় লিপ্ত হবে। এর আগে আমার ভাই মানুষ কোন সময় এত বড় গুনায় লিপ্ত হয় না। আমার ভাই জান, এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মা ঠেলাই মা মানুষের সামনে আমার ভাই তাদের যৌন মিঠাইতে থাকে, তেমন ভাবে তখন সময়ের বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মা ঠেলাই মা সরাসরি মানুষের সামনে তাদের যৌন মিঠাইতে থাকবে। আমার ভাই, মানুষ তখন এত বড় ধনী হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া। এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় না। বিজ্ঞান তখন এত উঠতে যাবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া। এর আগে বিজ্ঞান কোন সময় এত উঠতে যায় না। তখন এই ফরাশক্তি হবে। নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা, এর তৌজি হলো আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের ফরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনায় লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উড়তে যাবে, ফরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100 বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সারা জাহান আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ এই সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবেন, তারই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো বড় কিয়ামত, আর একটা হলো ছোট কিয়ামত। ছোট কিয়ামত বলতে জারজির সকরাত। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুকু ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আমাকে দেওয়া হয় নাই, আমাকে দেওয়া হয়েছে বড় কিয়ামত। সেই বড় কিয়ামত বলতে যেদিন সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। তা আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, আর একটা হলো নক্ষর। বাস্তব বলতে যেই দিন আসমান জমিন ভেঙ্গে ধ্বংস হবে,
আর এই বাস্তবের আগে তার কিছু লক্ষণ আসবে, লক্ষণ নিয়ে কিছু কথা, বাস্তব নিয়ে কিছু কথা। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 7টি লক্ষণ আলোচনা করে আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ভাই, ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। উনার পরে জগতে আর নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ। ঠিক না? ঠিক। ছোট লক্ষণের লাস্ট লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বলার দরকার। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দেবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, আমরা বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু ওই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না ভাই, ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, আর ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে আমার ভাই দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, আর ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। নবীজির ভাষায় সেই যুদ্ধের নাম বলেছেন মালহামায়ে আজিমা, তৃতীয় বিশ্বযুদ্ধ। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের বড় ছোট লক্ষ্যের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাই, সেই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয় হবে। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় না। মুসলিম এমন একটা মার খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। একবার সুবহানাল্লাহ করতেন না? ইমাম মেহেদীর নামটা আপনারা শুনছেন না শুনছেন না? ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষ্য। ভাই, শুধু ইমাম মেহেদীর আগমন নিয়ে সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমার ভাই জান, তথাপিও আমরা ইমাম মেহেদী নিয়া দুই একটা কথা শুনি। সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে,
শুধু মক্কা আর মদিনা মুসলমানের হাতে। এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদী মদিনাতে আগমন করার পরে তিনি মদিনা থেকে সারা বিশ্বের মুসলমানকে ডাক দিবেন। ওই ডাকে বিশ্বের মুসলমান অনেকেই সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা নেতা মুদের ইমাম মেহেদী। আমার ভাই, ইমাম মেহেদী মদিনাতে একদল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিবেন, যুদ্ধের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। আমার ভাই, এই ট্রেনিং দেওয়ার পরে একদল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদী সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা যুদ্ধের ডিক্লারেশন দিবেন, জিহাদের ডাক দিবেন। সুবহানাল্লাহ। এক আমেরিকার বয়েতে থরথর করে কম্পমান। অথচ তখন সময় শুধু আমেরিকা নয়, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহেদী যুদ্ধের ঘোষণা দিবেন। এমন ঘোষণা দিয়া বিশ্বের বেঈমানের সাথে ইমাম মেহেদী মাত্র 4 দিন জিহাদ করবে। মাত্র কতদিন? 4 দিন। এই 7 দিনের জিহাদটা আমরা অন্তত সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না। ওই দিন ইমামের সাথে যেই সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেছেন, এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে ফুরা অর্ধেককে নিয়া মাঠে নামবে। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা, সারা বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে দিয়ে তার তাঁবুতে ফিরবে। ওই দিনে উনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়বে। আমার ভাই, আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যা লগ্নে ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়া আমার ভাই তাঁবুতে ফিরবে। এই দিনেও উনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়বে। আমার ভাই, 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ, বিশেষ করে উলামায়ে কেরাম সব শহীদ হয়ে যুদ্ধের মাঠে লাশ পড়বে। মুষ্টিময় কয়েকজন মুজাহিদ নিয়া ইমাম মেহেদী তার তাঁবুতে ফিরবে। আমার ভাই, আল্লাহ রাসূল বলেছেন, এই 2 দিনে
2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া। আবার ভাই আসবে 4 নম্বর দিন, আর তো ট্রেনিং প্রাপ্ত কোনো মুজাহিদ নেই, মুষ্টিময় কয়েকজন ছাড়া। আল্লাহ এই 4th নম্বর দিনে ইমাম মেহেদী এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে, কেমন ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা 4th দিন সকাল বেলায় ইমাম মেহেদী আবার জিহাদের ঘোষণা করবে। আমার ভাইজান, এই ঘোষণা করার পরে ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাক দিবেন, হে মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জিহাদের ট্রেনিং নেই, জিহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই। হে বিশ্বের মুসলিম জনসাধারণ, তোমাদের গড়ে যেই অস্ত্র আছে তা নিয়েই তোমরা মাঠে লাগো। সেই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম অনেকেই সারা দিয়া ঘরের অস্ত্র দিয়া মাঠে লাগবে। আমার ভাই, ওই দিন নবী বলেন সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা কোথায় যাবে? আমার ভাই, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে গেছেন, ফাইযা কানা ইয়াউমুর রাবিব নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু দাবারাতা আলাইহি। নবীজি বলেছেন, হে মারমাত, ওই 4th নম্বর দিনে সকালবেলা আমার ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে দিয়া মাঠে নামবেন রে। ওই দিন তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাক দিবেন, তোমরাও তোমাদের ঘরের অস্ত্র নিয়া মাঠে নামো। আল্লাহর নবী বলেন, এই ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ এরাও তাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামবে। নবী বলেন, ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। একবার কোন সুবহানাল্লাহ। সারা বিশ্ব বিজয় হয়ে যাবে। সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে ইসরায়েলে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মুল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মুল্লা দি ক্যা সিজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলমের ভিতরে ইমানের ফাওয়া কতটুকু রয়েছে। আমার ভাই জান, সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ, পৃথিবীর
পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন। মানে আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে, কিন্তু এই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না। এটা আল্লাহর কুদরতি আগুন। সে নিজে নিজেই জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে। শুধু দৌড়বে না, বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান আর বেঈমান, সারা বিশ্বের মানুষকে সেই আগুনে দৌড়াইতে থাকবে। ভাই, আগুন তিন দিকে আক্রমণ করবে, একটা দিক খোলা থাকবে। মানুষ খোলা দিকে আগুন থেকে বাঁচার জন্য দৌড়তে থাকবে। এমন ভাবে সেই আগুন বিশ্বের সমস্ত মানুষকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমন ভাবে দৌড়াতে দৌড়াতে আমার ভাই সারা বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান আর বেঈমান, সবকে এমন ভাবে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়া একত্রিত করে আগুনটা নিভিয়া যাইব। আমার ভাই, এই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। ভাই, এই আগুনটা নিভার পরে মানুষ অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। আবার কিছু মানুষ ফিলিস্তিনে অবস্থান করবে। ভাই, এর কিছুদিন পর থেকে সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। এটা এমন এক আজীব ধরনের বাতাস। তখন সময়ে আমার ভাই, যার মুসলমানদের মধ্যে যার ইমানের পাওয়ার যত বেশি হবে, আমার ভাই, তার মরণ তত আগে হবে। তখন সময়ে অল্প কয়েকদিনে সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে। সারা বিশ্বের বুকে একজন মুসলমানও থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাইজান, এই বেঈমানরা বিশ্ব জুড়ে, সারা বিশ্বে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাই, তখন সময়ে বেঈমানের গোষ্ঠী এত গুনায় লিপ্ত হবে, এর আগে আমার ভাই মানুষ কোন সময় এত বড় গুনায় লিপ্ত হয় না। আমার ভাই জান, এখন যেই ভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে, মা ঠেলাই মা মানুষের সামনে আমার ভাই তাদের যৌন মিঠাইতে থাকে, তেমন ভাবে তখন সময়ের বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে, মা ঠেলাই মা সরাসরি মানুষের সামনে তাদের যৌন মিঠাইতে থাকবে। আমার ভাই, মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া, এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় না। বিজ্ঞান তখন এত উঠতে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া, এর আগে বিজ্ঞান কোন সময় এত উঠতে যায় না। তখন এই ফরাশক্তি হবে। নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা, এর তৌজি হলো আফ্রিকা। পৃথিবীর
একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনাহে লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উর্ধে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের বাস্তব আলোচনায় আসলাম। বাস্তবে কিয়ামতের সূচনা হবে ইসরাফিলের সিংহার ফুট। আসুন দেখি, একটা কাগজ এসে আমার কাছে। আল্লাহর চেহারা, হাত পা আছে কি? 2 নম্বর, আল্লাহ কোথায়? ওরে বাবা রে, এটা নিয়ে ফেসবুকের মধ্যে অনেক তুলফার হইতেছে। আপনারা হয়তো যারা মোবাইল চালান দেখতে পাইবেন, বিরাট তুলফাল হইতেছে। এই প্রশ্নটা আমার হাতে যে দিল, এখন একটা সাহায্য উত্তর দিতাম নি আপনারা কে তখন। কিয়ামতের অর্ধেক আলোচনা শেষ হয়েছে, এখন বাস্তবটা কইতাম আসলাম। দেখি আগে প্রশ্নের উত্তর দিই, আল্লাহ যদি তৌফিক দেন। প্রশ্নটা অত্যন্ত হার্ড একটা প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। আমার ভাই, এই কঠিন প্রশ্নের উত্তর বুঝা দেওয়া কঠিন হবে, তবে বুঝাটা অত্যন্ত জরুরি। নিজের ইমানকে বাঁচাইতে হলে আল্লাহকে তো চিনতে হবে, ঠিক না? ঠিক। 2টা প্রশ্ন, একটা হলো আল্লাহর চেহারা, হাত পা আসেনি। এখন আসুন, চাও খাইতেছি, চা খাই একটু শক্তিশালী হইলি। ভাই, যদি বলেন আল্লাহর 2টা প্রশ্ন, আল্লাহর চেহারা, হাত পা আসেনি। কিয়ামতের ওয়াজ অনেক করছি, সারা জীবন দেরি করতেছি, আজকেও করছি অনেক। ইনি জীবনে আমার হাতে এমন প্রশ্ন আসে নাই। আমার ভাই আসছে যেহেতু, কি করে আপনারা উত্তরটা দেওয়ার দরকার নেই, না দরকার? 2টা প্রশ্ন একটা একটা কইরা বুঝতে হবে। একটা হলো আল্লাহর চেহারা, হাত পা আসেনি, আরেকটা হলো আল্লাহ কোথায়? আইন আল্লাহ। প্রথম প্রশ্নটাকে আগে ধরি, আল্লাহর চেহারা, হাত পা আসেনি। ভাই, কেউ যদি কয় আল্লাহর চেহারা, হাত পাও, আল্লাহর চেহারা, হাত পাও যদি কয় আছে, তেও বিপদ। যদি কয় নাই, তেও বিপদ, ঠিক নেই? যদি কয় আল্লাহর চেহারা, হাত পাও আছে, তাইলে তুমি তো আল্লাহরে আমরার মতই কইরা লাগি। এটারে কয় বস্তুবাদী। এটারে কি কয়? বস্তুবাদী। আল্লাহরে বস্তু বানায়। এটা হলো আমাদের দেশে লামুজাবিদের আকীদা। কার আকীদা? লামুজাবি। এরার নাম দিছে এরা আহলে হাদিস। আমরা এরারে আহলে হাদিস কই না, আমরা কই লামুজাবি, রাফিজি। আমার মাইন্ডান তো যদি কয় আল্লাহর চেহারা, হাত পা আছে, তাইলে আমার ভাই বুঝা যায় আল্লাহ সৃষ্টি জগতের মতোই হাত পাও, চেহারা যেহেতু আছে। এটারে কয় বস্তুবাদী। এমন আকীদা রাখলে ঈমান থাকবে না। আমার মাইন্ডান এটা হলো লামুজাবিদের আকীদা। আর যদি কোন আল্লাহর হাত পাও, চেহারা নাই, তো বিপদ।
তো আল্লাহই নাই, বুঝাইতেছে না যাইতেছে না? হাত নাই, ফাউ নাই, চেহারা নাই, তো আল্লাহই নাই। এই আকীদা হলো শিয়াদের, এটার নাম হলো নাস্তিকবাদী। যদি কয় আল্লাহর চেহারা হাত ফাও আছে তাইলে বস্তুবাদী, আর যদি কয় নাই তাইলে নাস্তিকবাদী। ঠিক নেই আমার ভাই জান? একটারে লইছে লামুজাবি আর একটারে লইছে শিয়ার দলে। মরমের 10 তারিখে যে রাস্তায় গাড়ে লামিয়া হাগুজ দিয়ে গুড়া বানাইয়া, এটা ওই শিয়ার দল। বুঝাইতেছে না আইতেছে না? এখন সমাধান থাকে, আছে হইলেও বিপদ, নাই হইলেও বিপদ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসটা কি শোনার দরকার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আল্লাহর পাও আছে। তাইলে নাস্তিকবাদী থেকে বাঁচলাম, ঠিক না ঠিক? আমরা যে বস্তুবাদী উঠতেছি এটির উত্তর দিব একটু পরে। আগে আল্লাহর চেহারা হাত পাও আছে নি, আমি কইছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আছে। কুরআন শরীফের আয়াতে আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু, ওয়াজহুর অর্থ হলো আল্লাহ, আল্লাহর চেহারা। উজুহু ইয়াওমাইযিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাদিরা। উজুহু ইয়াওমাইযিন, উজু আল্লাহর চেহারা আছে। আমি কি ফোকার থেকে কইতেছি না আয়াত থেকে কইতেছি? আয়াত থেকে কইতেছি। আমার ভাইজান, আল্লাহর চেহারা আছে, দুইটা আয়াত কইলাম। আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুই আয়াতে পাইলাম ইয়াদ অর্থাৎ হাত, আল্লাহর হাত আছে। আমার ভাই আরেক হাদিসে আছে দুদুকিরে, সমস্ত দুদুকিরে দুদক দেওয়ার পরেও দুদক বলবে না, দুদক হইব হালমিম মাজিদ, হালমিম মাজিদ, হালমিম মাজিদ। আরো দাও, আরো দাও, আরো দাও। তখন আরো দিবে কইতে কে? বেহেশতে কেনে দিলাইব? আবার ভাই তখন সময় কি করবে? নবীজি বলেছেন, হাত্তা ইয়াজালাল জাব্বারু কদমাহু ফায়াকুলু কত কত কত। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াজালাল জাব্বারু কদমাহু, কদম মানে পাও, আল্লাহর পাও দুদকের উপর রাখবেন, দুদকে কইব কত কত কত, বরে গেলাম, বরে গেলাম, বরে গেলাম। তাইলে আমার ভাই আয়াতে আর হাদিসে কি হইলাম? আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাতও আছে, আল্লাহর পাও আছে। আমার ভাই আমাদেরই একজন বক্তা, নতুন বক্তা, তবে মানুষটার ইলিমও আছে, আমলও বালা, নাম করতে পারে। ইনি আহলে হক, তবে তিনি এক ওয়াজে হয়তো আমার ভাই আমরা বিশ্বাস করি ইনির আকীদা এইগুলি নয়, কিন্তু বেসাক্তা নতুন মানুষ হইয়া হলাইছেন। আল্লাহর চেহারাও নাই, ফাও নাই, চৌকো নাই। আমার ভাই তবে আমি একটা কথা বলি, বাবা হলরে নতুন যারা বাহির হইছ, আমরা তোমাদের উপর খুশি, বিশেষ করে ইলমদার কাছে আছে তাদের জন্য আমরা দোয়া করি। আমরা তো মোটামুটি ওদের বয়স অনেক হয়ে গেছে। বাবারা রে, জটিল কোন সমস্যার সমাধান দিতে হলে একটু মাদো কিছুদিন আগে চলো, আগে ফুকতাও, এরপরে উত্তর দিয়ে যাইবে না। আল্লাহ
যার কথা কইছি নাম কইলে শিখবো, আমি নাম কইতাম না, তার জন্য একটা দোয়া কইরা দিব। যাই হোক, এই লোকের আকীদা এইটা নয়, ইনি আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের মানুষ। এটা বেসাক্তা মুখ দিয়ে বাইরিয়া গেছে, কথাটা বুঝাইছে না? আল্লাহ তার ইলম আর আমলের মধ্যে তুমি তারাক্কি এনায়েত ফরমাও। তাইলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কি? আল্লাহর চেহারা আছে, আল্লাহর ফাউ আছে, আল্লাহর হাত আছে। তা নাস্তিকবাদী থেকে বাঁচলাম, বস্তুবাদী যে হইয়া গেলাম, এটাই তো কয় লামজাবিরা। আমার ভাইজান, এর সমাধান আল্লাহ আরেক আয়াতে দিয়েছে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। একবার কোন সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, লাইসা কামিসলিহি শাইউন, আমি তোমাদের মতো নয়, সৃষ্টি জগতের মতো নয়। আমার ফা, আমার চেহারা, আমার হাত, আমার ফা আছে, তবে তোমাদের হাত ফায়ের মতো নয়, কোন সৃষ্টি জগতের হাত ফায়ের মতো নয়। আমরা বস্তুবাদী থেকে বাঁচবার ফত বাইরেছি না বাইরেছে না? আল্লাহ নিজে সমাধান দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহর চেহারা আছে, হাত আছে, পা আছে, তবে দুনিয়ার মানুষ তোমাদের হাত পা আর চেহারার মতো নয়, কোন সৃষ্টি জগতের মতো নয়। আমার ভাইজান, আল্লাহর হাত পা চেহারা আছে সৃষ্টি জগতের মতো না অন্যরকম? অন্যরকম কি রকম? ও ভাই, এমন কি আল্লাহর যে ফাউ আছে, আল্লাহর যে কদম আছে, আল্লাহর এমন ফাউ, আমরা দুনিয়ার জগতের মানুষ, আমরা ফাউডারে রাখার জায়গা ছাড়া আমরা চলতে পারবো নি? ফাউডারে রাখার জন্য একটা জায়গা লাগবে না? লাগবে না আমাদের ফা। কিন্তু আল্লাহর কুদরতি কদম, আল্লাহর ফা এমন, এটাকে রাখার জন্যে কোন স্থানেরও প্রয়োজন হয় না। একবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিনিসটা বুঝতে হবে, বুঝতে লাইলেই শেষ হইয়া যায়। আমার ভাইজান, আল্লাহর ফাও, হাত, চেহারা আছে, তবে আমাদের মতো নয়, সৃষ্টি জগতের মতো নয়। কেমন? এমন কি আল্লাহর কুদরতি হাত পা এমন, যাকে রাখার জন্য কোন স্থানের প্রয়োজন হয় না। এই হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। একবার কোন সুবহানাল্লাহ। তাইলে এখন বস্তুবাদী থেকে বাঁচলাম না বাঁচলাম না? এইটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কি? আল্লাহর চেহারা আছে, আল্লাহর ফা আছে, আল্লাহর হাত আছে, তবে সৃষ্টি জগতের হাত পায়ের মতো নয়, মানুষের হাত পা আর চেহারার মতো নয়। এমনকি আল্লাহর কুদরতি কদম এমন, যাকে রাখার জন্যে কোন স্থানের প্রয়োজন নয়। আমার ভাই, তাইলে আল্লাহর হাত ফাউ চেহারাটা কেমন, এটা ফুরাফুরি এখন আমরা বুঝতে পারবো না। যতটুকু বুঝাইছি এতটুক বুঝেন, বাকি আমরা জান্নাতে গেলে পরে সবকিছু ফুরাফুরি বুঝে আসবে। আল্লাহর হাত ফাউ চেহারাটা কেমন? আমার ভাই, এই সমস্ত প্রশ্ন করাটাও তেমন একটা ঠিক হয় না। আবার এটা নিয়ে যেহেতু তুলফার শুরু হয়েছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি সেইটা মানুষকে বুঝাইয়া দেওয়ার দরকার। যেমন কেউ যদি কয় আল্লাহ আল্লাহ হই আছেন, আল্লাহ হই থেকে আসলেন, আল্লাহ তো শুরুও নাই শেষও নাই,
আমরা মানুষের শুরু আছে শেষ নাই, তে আল্লাহ হইতে চাইলেন, আল্লাহ কেমনে হইলেন, এই সমস্ত প্রশ্ন করা আমার ভাই নাজায়েজ, নিষেধ। এটি বুঝবো আমরা জান্নাতে গিয়া। সুতরাং আল্লাহর চেহারা, আল্লাহর আল্লাহর আছে, কিন্তু সৃষ্টি জগতের মতো নয়। কেমন কিছুটা বুঝাইলাম। এমন কি আল্লাহর কুদরতি কদমটা রাখার জন্য মাটি বা কোন স্থানের প্রয়োজন না, এটাই কথাটারে পরিষ্কার করছে, ঠিক না বেটি? এখন আসুন 2 নম্বর প্রশ্ন। আমার ভাই জান, প্রথম নম্বর প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে না হয়েছে না? আমার ভাই জান, তাইলে আল্লাহর চেহারা হাত পা আছে, কিন্তু সৃষ্টি জগতের মতো নয়, আমাদের মতো নয়। আমরা নাস্তিকবাদীও না, আমরা বস্তুবাদীও নয়। এখন আসুন 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কোথায়? এখন দেখছেন কি খারবারটা লাগে, আল্লাহ কোথায়? ও ভাই, আল্লাহ কোথায়? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি আগে শোনার দরকার, ঠিক না ঠিক? আল্লাহ কোথায়? আল্লাহর জন্য কোন স্থানের প্রয়োজন নাই। আল্লাহর জন্য কোন স্থানের প্রয়োজন নাই। আল্লাহ মাকিন নয় যে মাকান লাগবে, আল্লাহ সাই নয় যে মুকাম লাগবে, আল্লাহ বস্তু নয় যে স্থান লাগবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসটা বুঝার চেষ্টা করেন। আল্লাহর জন্য নির্ধারিত আল্লাহ কোন নির্ধারিত স্থানে নয়। আমার ভাই, যদি নির্ধারিত স্থানে হইতেন, তে স্থান সৃষ্টি করার আগে আল্লাহর আরশ, আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, এগুলি সৃষ্টি করার আগে কোথায় ছিলেন? আল্লাহ কোথায়? আমার ভাই, আল্লাহ জন্মে কোন স্থানের প্রয়োজন নাই। সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে যেইভাবে ছিলাম, এখনো সেইভাবেই আছে। এটা হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। ভাই বুঝো আইছে না আইছে না? আল্লাহ কোথায় আছেন? আল্লাহর জন্য নির্ধারিত কোন স্থান নাই। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। আমার ভাই, এইটা হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। ভাই ক্লিয়ার হইতেছে না হইতেছে না? ক্লিয়ার করেন। আল্লাহ বস্তুবাদী নয়, আল্লাহ কোন জায়গায় নির্ধারিত নয়, তিনি সর্বত্র বিরাজমান। এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। এখন নাই আমার ভাই, লা মুজাবিরা কি কয়? লা মুজাবিরা কয় আল্লাহর একটা স্থান আছে, আল্লাহর একটা স্থান আছে। আমরা কইলাম আল্লাহর নির্ধারিত কোন স্থান নাই, সর্বত্র বিরাজমান। স্থান সৃষ্টি করার আগে যেইভাবে ছিলেন, স্থান ছাড়া স্থান সৃষ্টি করার পরেও সেইভাবেই আছেন, ঠিক না বেঠিক? আল্লাহর কোন নির্ধারিত স্থান নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান। এখন আইন লা মুজাবিরা কি কয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা বুঝাইছে না আইছে না? আল্লাহ সর্বত্র বিরাজমান। এখন লা মুজাবিরা কি কয়? লা মুজাবিরা কয় আল্লাহ নির্ধারিত একটা স্থানে আছে। এটা কোনটা? আরশে। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর জন্য নির্ধারিত কোন স্থান নাই, তিনি সর্বত্র বিরাজমান। আর আহলে হাদিসরা কয়
আল্লাহর জন্য নির্ধারিত স্থান আছে, সেইটা হলো আরশ। আল্লাহ আরশে আছেন। আমার ভাইজান আরো কিছু কয় লামুজাব্বিয়ায় কয় আল্লাহ অস্থির হয়ে গিয়েছিলেন, আরশ বানাইয়া আরশের উপর বৈশা স্বস্তির নিতেছেন। আল্লাহ মিলে অস্থির হয়ে গেছে লাগা, আর আরশ বানাইয়া আল্লাহ স্বস্তিরতা দিতেছেন। আল্লাহ আরশে আছে। ও ভাই, এখন বলুন, এরার কাছে দলিল আছে, কোথায় দলিল? একা একা আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর আছেন, আল্লাহ আরশের মধ্যে সমাসীন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ আরশে আয়াতই দিয়েছি। ও লামুজাবির দল, এরা আগে কইছিল আল্লাহর চেহারা হাত আছে। আমার ভাইজান কেমন আছে? সরাসরি এরা বস্তুবাদী। এখন এরা কয় আল্লাহ বিলে আরশে বৈশা রইছেন। আগে যখন হইল আল্লাহর চেহারা হাত পাও দেহ আছে, তাইলে তো এই দেহের লাগে একটা জায়গার দরকার আছে। এমন আকীদা পোষণ করলে এ লামুজাবির দল ইমান থাকবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহরে বস্তু বানাইতে চায়, বস্তু বানাইতে চায়। আল্লাহ আরশে বৈশা রইছেন, জিরাইতেছেন। আমরা অভিজ্ঞদের ভাষা জিরাইতেছেন। এটা আগে খুঁজলাম এরার আকীদা হলো আল্লাহ আরশে আছেন, তিনি অস্থির ছিলেন, আরশে বৈশা স্বস্তিরতা নিতেছেন, আল্লাহ জিরাইতেছেন। আমার ভাইজান, এই সমস্ত আকীদা যদি থাকে ইমান থাকবে না। এখন চাই তুমি বিরাট লাঠি হও, এখন চাই তুমি বহু উল্লেখযোগ্য ব্যক্তি হও, ইমান থাকবে না। আবার ভাইজান, তাইলে তো উত্তর দিতেইব আল্লাহ আরশে আছেন। আল্লাহ আয়াতে বলেছেন আমি কই তোমরা চৌকো কি খালি ই আয়াতই পড়ে, আরো যে অনেক আয়াত আছে আরো সারা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে। হুয়াল্লাযী ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। আমি আল্লাহ আকাশেও আছি, আমি আল্লাহ জমিনেও আছি। আরেক আয়াতে আল্লাহ বলেন লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আরশে আছি। এক আয়াতে বলেন আরশের কথা, আরেক আয়াতে বলেন আমি আল্লাহ আকাশে, আরেক আয়াতে বলেন আমি আল্লাহ জমিনে। এখনের আয়াতে বলেন কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, আমি আল্লাহ পূর্বেও আছি, পশ্চিমেও আছি। আল্লাহ বুঝাইতে চান আমি আল্লাহ তোর উপরেও আছি, তোর নিচেও। আমি আল্লাহ তোমার ডানেও, আমি আল্লাহ তোমার বামেও, আমি আল্লাহ তোমার সামনেও, আমি আল্লাহ তোমার পিছনেও। আরে একাতে আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন হে বান্দা বান্দি, আমি আল্লাহ তোর কাছে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া মাকুম আইনামা কুনতুম, আমি তোমাদের সাথে আছি। আরেক আয়াতে বলেন লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা,
মুসার ভাই হারুনকে নিয়ে যখন ফেরাউনের সংসদের দিকে রওনা হইলেন ইমানের দাওয়াত দিবেন, আল্লাহ ডাকদা বলেন, তোমরা দুজনে চিন্তা কইরো না, আমি আল্লাহ তোমরা দুজনের সাথে আছি। আরেক আয়াতে আল্লাহ বলেন, নাহনু না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোর সারগের চাইতে আরো নিকটে। এতগুলি আয়াত বললাম, এই সারমর্ম কি? আল্লাহ আরশে, আল্লাহ জমিনে, আল্লাহ আকাশে, আল্লাহ তোমার নিকটে, আল্লাহ তোমার সামনে, আমি আল্লাহ তোমার পিছনে। जिधर देखता हूं इधर तू ही तू है। আমি আল্লাহ তোর নিকটে, আমি আল্লাহ তোমার সাথে, এমনকি আমি আল্লাহ তোমার সারগের চাইতে আরো নিকটে। এখন লামুযাবিনা ইয়া খায়াত দলিল দিল আল্লাহ আরশে আছেন। আর বাকি কতটি আয়াত করলাম, এক আয়াতে আল্লাহ বলেন আমি আকাশে, আবার বলেন আমি আল্লাহ জমিনে, আবার বলেন আমি আল্লাহ তোর নিকটে, আবার বলেন আমি আল্লাহ তোর কাছে, আবার বলেন আমি আল্লাহ তোর সারগের চাইতে আরো নিকটে। তাইলে লামুযাবিনা এক আয়াত লইয়া যদি যাও আর কও আল্লাহ আরশে, তাহলে বাকি আয়াত কর বাইরে কি? এক আয়াতই সুখ লাগে আর বাকি আয়াত তোর সুখ লাগে না? ঠিক না বেটি? আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে লোক আমাদেরকে কায়দা নেওয়ার জন্য এই সমস্ত কঠিন কঠিন মশলা বাহির করে, অথচ এরপরে বুঝতে পারে উলামায়ে দেওবন্দ কিসকো কাহতে হে। ঠিক না বেটি? মোল্লার ফেসবার সত্য এখনো তার ভাই সত্য তো। আবার ভাই জান, তাইলে আল্লাহ আরশে আছেন, এই কথার উত্তরটা কি? আল্লাহ। আবার ভাই আমরা আকীদা হলো আল্লাহ কোন স্থানে, আমার ভাই নির্ধারিত কোন স্থানে নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান। এখন যে অনেকগুলি আয়াত চাইলাম, আল্লাহ আকাশে, আল্লাহ জমিনে, আল্লাহ আরশে, আল্লাহ কাছে, আল্লাহ তোমার নিকটে, আল্লাহ তোমার সারগের চাইতে আরো নিকটে, সবটি আয়াতের মতলব কি? আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইলম, আল্লাহর বসারত, আল্লাহর সামাআত, আল্লাহর ক্ষমতা। আল্লাহ আরশে আছেন বলতে আল্লাহর ক্ষমতা আরশে চলে, আল্লাহ আকাশে বলতে আল্লাহর ক্ষমতা আকাশে চলে, আল্লাহ জমিনে আল্লাহর ক্ষমতা জমিনে চলে। আমি আল্লাহ তোর নিকটে, সেখানেও আল্লাহর ক্ষমতা চলে। জানি না আমি আল্লাহ তোর সাথে, আমি আল্লাহর ক্ষমতা তোর সাথেও চলে। আমি আল্লাহর ক্ষমতা তোর সারগের চাইতে আরো নিকটে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইলম, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন। লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা। আমি সব শুনি, আমি সব দেখি। তাহলে আল্লাহ নির্ধারিত কোন স্থানে নাই। আমার ভাই জান, যদি কেউ আল্লাহ নির্ধারিত স্থানে বৈশা রইছেন, তাইলে মুঠা অঙ্কের বিপদ দাঁড়াইব। কথাটা ঠিক না বেটি? আমার ভাই জান, তাইলে আল্লাহ নির্ধারিত কোন স্থানে নয়, বরঞ্চ সর্বত্র বিরাজমান। আর বাকি আয়াতগুলিতে যে বলেছেন এখানে সেখানে, এইগুলির মতলব হলো আমি আল্লাহর ক্ষমতা সব কিছুতে চলে। এমনকি আরশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত সব কিছুর মধ্যে আমি আল্লাহর ক্ষমতা চলে। আমি আল্লাহ সবকিছু জানি, আমি আল্লাহ সবকিছু শুনি, আমি আল্লাহ সবকিছু দেখি। এটা হইল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। ভাই ক্লিয়ার হইছে নি? আগে বলছিলাম আল্লাহর চেহারা হাত পা আছে না নাই, আমরা
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আছে, কিন্তু আমরার মতো না, আমাদের মতো নয়, সৃষ্টি জগতের মতো নয়। এরপরে 2 নম্বর প্রশ্ন আসলো, আল্লাহ কোথায়? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আল্লাহ নির্ধারিত কোন স্থানে নয়, আল্লাহ নির্ধারিত কোন স্থানে নয়, আল্লাহ সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আল্লাহ অনেক আয়াতে বলেছেন এখানে সেখানে, এর মতলব হলো আমি আল্লাহর ক্ষমতা সবকিছুতে চলে। আমি আল্লাহর ক্ষমতা তোমার আগেও চলে, পিছনেও চলে, ডানেও চলে, বামেও চলে। আমার ভাইজান, ব্যাপারটা হইল, আমি আরেকটা কথা বলি শুনুন। মানুষ, তুমি যদি তোমারে চিনতে পারো তাইলে আল্লাহকে চিনতে পারবে। দল, নাস্তিকের দল, একটা সহজ জিনিস বুঝো, তুমি তোমারে চিনতে পারবে আল্লাহকে চিনতে পারবে। আমরা কিভাবে চিনতাম? আমাদের দেশের, আমাদের মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো 3.5 দেহ, আর একটা হলো রূহ। কথা বুঝাইছি না? না আমার মাইন, 3.5 দেহের সম্পর্ক হলো সৃষ্টি জগতের সাথে। সৃষ্টি জগতে যা কিছু আছে আমাদের 3.5 দেহের ভিতরে তা কিছু আছে, ঠিক না? ঠিক আমার ভাই, সৃষ্টি জগতে সাগর আছে, আমাদের চৌকের পানি, এটা কাঁদলে যে পানি আছে এটা হলো সাগর। আমাদের জিহ্বার নিচে যেই শ্যাম আছে এটা হলো নদীর দৃষ্টান্ত। আমার ভাই, এমন ভাবে আমরা 3.5 দেহের সম্পর্ক হলো সৃষ্টি জগতের সাথে, আর রুহের সম্পর্ক হলো আল্লাহর সাথে। আল্লাহ সিনার জন্য এই লামজাবির দল, শিয়ার দল, বেউকুফের দল, আল্লাহ কোথায় আছেন তুমি তোমাকে চিনো। রুহের সম্পর্ক হলো আল্লাহর সাথে, রুহের সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহ কয়জন? দেখা যায়নি। রু কয়টা? দেখা যায়নি। আমার ভাই, আমাদের রুহের সম্পর্ক হলো আল্লাহর সাথে। রুহের অবস্থানটা বুঝলেই আল্লাহকে চিনতে পারবে। রু, আমার ভাই, এক রুও আল্লাহ একজন, রুও একটা। আল্লাহকে দেখা যায় না, রুকেও দেখা যায় না। আমার ভাই, আল্লাহ কিভাবে হইলেন জগতের কেউ বুঝবে না, এমন ভাবে রুটা কিভাবে হইল এটাও জগতের কেউ বুঝে না। আমার ভাই, অথচ এই রুহের অবস্থাটা কি? রু কি আমাদের দেহের নির্ধারিত কোনো অঙ্গের মধ্যে বসে রয়েছে না সারা দেহে? আরো জোরে কোন, নির্ধারিত কোনো অঙ্গে না সারা দেহে? সারা দেহে, অথচ চৌকে দেখা যায়নি। আমার ভাই জান, যেমন ভাবে রুহের জন্য নির্ধারিত কোনো অঙ্গের প্রয়োজন নাই, আমার ভাই রু নির্ধারিত কোনো অঙ্গে নাই, বরঞ্চ 3.5 অঙ্গের সাথে তার সম্পর্ক। আমার ভাই জান, রু, আমার ভাই, রু, রুকে চিনলে বই আল্লাহকে চিনা যাইব। অথচ এই রুহের সম্পর্ক নির্ধারিত কোন অঙ্গের মধ্যে নাই, অথচ তার সম্পর্ক হলো মাথা থেকে পা পর্যন্ত 3.5 দেহের প্রতিটা অঙ্গের সাথে। ঠিক নেই ভাই? পায়ের মধ্যে ইনজেকশন দিলে ব্যথা পাইবেন নি? মাথার মধ্যে রাখলে ব্যথা পাইবেন নি? এর মতলব কি জানেন? আপনার রুঠার সম্পর্ক পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি অঙ্গের সাথে। অথচ আমার ভাই, এটা কিভাবে সৃষ্টি হয়েছে কেউ জানে না। আমার ভাই জান, আল্লাহ নির্ধারিত কোন স্থানে নয়, সর্বত্র বিরাজমান। রু নির্ধারিত কোন অঙ্গে নয়, 3.5 দেহে, সারাটা অঙ্গে তার সারাটা অঙ্গে তার খবর আছে। ঠিক না ঠিক? ও মানুষ, আজকে আল্লাহ সম্পর্কে কিছু কথা বুঝতে পারছেন না পারছেন না? আমার ভাইজান, আল্লাহু আকবার,
আল্লাহ নির্ধারিত কোন স্থানে নয়, আল্লাহ হলেন সর্বত্র বিরাজমান। রূহ নির্ধারিত কোন অঙ্গে নয়, সারা মাথা থেকে পা পর্যন্ত সবটার মধ্যে রূহটা হলো বিরাজমান। পায়ের মধ্যে গুতা দিলে যেমন ব্যথা হইবে, তোমার দেহের যে কোনো একটা অঙ্গে গুতা দিলে ব্যথা হইবে। এর কারণ কি? পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত দেহের সম্পর্ক রূহের সাথে রয়েছে। রূহের সম্পর্ক সারা দেহের সাথে আছে। আমার ভাই জান, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমার কথায় যদি কেউ কষ্ট হইয়া থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আল্লাহ সঠিকটা বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। তো কিয়ামতের আলোচনা করতেছিলাম, অর্ধেক করছি আর অর্ধেক গেছে গা, ঠিক না ঠিক? গেল বালা, 2টা জিনিস তো বুঝলাম। কি কইরা আপনারা? আল্লাহর হাত পাও চেহারা আসেনি, আল্লাহ কোথায় পাইছেননি? জমা আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আমরা যেন অটল থাকতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।